সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমার নতুন আরেকটি হোটেলে ব্লগে। দিলে রান্না করে দিত। আজকে আপনাদেরকে দেখাবো কুয়াকাটা সমুদ্র সৈকত, যেটি সাগরকন্যা বলে পরিচিত। আছে যার লেবুর বাগানের যেই পথ, আরো থাকছে টেংরিগিরি অভয়ারণ্য, যেটি সবার কাছে খাতড়ার বন বলেই পরিচিত। সেই বনটি আপনাদেরকে আমরা দেখাবো। সকালে আমার হোটেল থেকে উঠে আমি একা একাই বের হয়ে গিয়েছি একটু দেখার জন্য যে এখানে আসলে মানে কি তাহলে তো আছে। সমস্যা নাই। তো গতকালকে আমরা আসলে বিচে নামিনি, তো আজকে আমরা যাচ্ছি। সবাই হোটেলে ঘুমাচ্ছে, আমি বের হয়ে গেলাম। মোটামুটি সকালে বলা যায় 7টা হবে, 7টা সোয়া 7টা বাজছে। তো যেটা বলছিলাম, এটা মানে কক্সবাজারের মিনি কক্সবাজার আমার কাছে মনে হয়। জাস্ট কক্সবাজারে হয়তো অনেকগুলো বিচ আছে বা একটা দীর্ঘ সমুদ্র সৈকত, আর এখানে হচ্ছে একটি সমুদ্র সৈকত যেখানে নামা যায়। এটা হচ্ছে এখানকার জিরো পয়েন্ট। এই যে ডান দিক থেকে সরাসরি যে শহরটা আছে, শহর থেকে উঠে এই বেরির উপর থেকেই শুরু হচ্ছে সমুদ্র সৈকত, আর সোজা লেবুর বাগান চলে গিয়েছে। তো এখানে আসলে ওই যে যেটা আগে বলেছিলাম, কিছুটা সুগন্ধা বিচের কথা মনে পড়ে, হয়তো কোনো এক সময় সুগন্ধা বিচ এরকম ছিল। তো এখানে দিন দিন মানে কিছু উন্নত হোটেলও তৈরি হচ্ছে, যেগুলো পর্যটকদেরকে আরো আকর্ষণ করবে। মানুষ এখন পরিবেশ চায়, আসলে সবাই ঘুরতে এসে পরিবেশ চায়। তো পরিবেশ যখন উন্নত হবে, পর্যটকদের যখন নিরাপত্তা হবে, তখন পর্যটক বেশি বেশি আসবে। এই যে দেখতে পাচ্ছেন, আমরা এখন বিচের মধ্যে প্রায় ঢুকে যাচ্ছি, অনেক সকাল। সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এখন আছি বাংলাদেশের অন্যতম পর্যটন এরিয়া, যেটি হচ্ছে পটুয়াখালীর কুয়াকাটায় অবস্থিত। তো এখানে আস্তে আস্তে পর্যটনের একটা সম্ভাবনাময় ক্ষেত্র হিসেবে আসলে মনে করা হচ্ছে, এবং আমিও দেখছি গতকালকে লেবুর বাগান, তারপরে এখানে ঘুরলাম। তো ভবিষ্যতে এটা আসলে কক্সবাজারের বিকল্প হিসেবেও মানে খারাপ লাগবে বলে আমার কাছে মনে হচ্ছে না। তো আজকে আমি তো এখন অনেক সকালে এসেছি, যার কারণে এখানে যে দর্শনার্থী থাকার কথা ওরকম দর্শনার্থী নেই। গতকালকে শুক্রবার ছিল, প্রচুর মানে দর্শনার্থী ছিল। আপনাদেরকে আমি ভিডিওতে সেটা দেখাবো। তো চলুন আমার সাথে, আমরা এখন দেখি যে এই কুয়াকাটা সমুদ্র সৈকতটা আসলে কেমন। এখানে কক্সবাজারের মানে কিছুটা ভাইব আছে। পানিগুলো একটু অন্যরকম, মিষ্টি পানি। কক্সবাজারের পানিগুলো যেরকম একটু অনেক একটু নেই, অনেকটুকু লোনা পানি, সেখানে এই পানিগুলো হচ্ছে মিষ্টি পানি, যার কারণে ফেনা হয় না। ঢেউ হয় কিন্তু ফেনা হয় না। কক্সবাজারের ফেনাগুলো তো দেখতে অনেক সুন্দর। এখান থেকে এটাকে আসলে সাগরকন্যাও বলা হয়, এটা আরেকটা নাম। আর এখান থেকে হচ্ছে যে সূর্যাস্ত এবং সূর্যোদয় এই বীজ থেকে দেখা যায়। এই একদিকে সূর্যোদয়, একদিকে সূর্য অস্ত যায়, তো এটা অন্যতম বৈশিষ্ট্য। সকালবেলা একা একা গিয়েছি, এই জন্য একা একা আর কি করা, নিজের ছবি নিজেই তোলার চেষ্টা করছি এবং ভিডিও করছি। আমি বসে আছি কুয়াকাটা বিচেই। এই বালিগুলো হচ্ছে কিছুটা ওই যে আমাদের ভিট বালির মতো, অনেকটা ভিট বালি যেরকম সেরকম। কক্সবাজারের বালিগুলো যেরকম বড়, এখানকার বালি ওরকম বড় না।
আর এখানে এই অদ্ভুত অটোগুলো চলে যেগুলো আসলে সিটির নাই কিছু না। এখন ওই যে সিগন্যাল টিগনাল আছে মনে হয় সাগরে না, এই জন্যই এই যে সুন্দর সুন্দর ঢেউ। কক্সবাজার এটা মিনি কক্সবাজার। না ওই টার্নিংটা অনেক সামনে চলে আসছে না দিক দিয়ে। আসার সময় ওদের খারাপ থাকতে পারে। এই যে টার্নিংটা অনেক সুন্দর তো। एका क्षेत्राच्या दरवाजा बंद करायचं माणूस लागायला दिलं तर ऐकलं नाही আজকে সমুদ্র যথেষ্ট উত্তাল, আপনারা দেখতে পাচ্ছেন অনেক বড় বড় ঢেউ। এখানে এই যে ওনারা কাজ করেন পরিবারের সবাই মিলে। না 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 আর একটু অলরাউন্ড নাই তো মোটি বাতল করি ঠিকই। আপনারা দেখতে পাচ্ছেন আমার সফর সঙ্গে আনোয়ার সাহেব। আমরা একটু ওনার সাথে কথা বলবো। আনোয়ার সাহেব, আপনার এই লেবুর বাগান, এখানে এসে আপনার কেমন লাগছে? লেবুর বাগান দেখে আমি আসলে অবাক, মুগ্ধ। এত চমৎকার একটি দৃশ্য এখানে, আল্লাহ তাআলার একটা অপার সৃষ্টি, মনোমুগ্ধকর। একই সাথে জাউ বাগান, সাগর পাড়ের দৃশ্য এবং সুন্দরবন, তিনটি বিষয় একই সাথে অবলোকন করা যায় এখানে। এক কথা চমৎকার, যেই আসবে তারে ভালো লাগবে। ওই যে দূরে দেখা যাচ্ছে এটি হচ্ছে পাথরার বন বলে, যেটা অনেকটা সুন্দরবনের মতো। স্পিড বোট গুলো দিয়ে সেখানে যাওয়া যায়, অনেক সুন্দর। আপনারা ভিডিওতে দেখছেন ছোট একটি বাচ্চা, সে ঝিনুক কুড়াচ্ছে। আমরা আছি এখন লেম্বুর বাগান, যেটা বলে কুয়াকাটা সমুদ্র সৈকত। আসলে এই আসতে যে রাস্তাটা ছিল, মানে সেটা দেখে আমার কাছে মনে হয়েছিল যে মানে কোথায় যাচ্ছি। আসলে রাস্তার মানে অবস্থা খুবই খারাপ। তবে এখানে এসে আমার খুব ভালো লাগছে। এখানে আমার মনে হয় প্রকৃতি প্রেমী যারা আছে, ঝাউ বাগান আছে, তারপরে পাশে সুন্দরবন ম্যানগ্রোভ বন আছে, এবং এটা একটা মোহনা। আমরা এখন মোহনার পাশে আছি। তো সেটি হচ্ছে যে মানে আজকে বোধহয় সিগন্যালও পড়ে আছে, যার কারণে অসাধারণ সুন্দর এই যে ঢেউ। এই যে মোহনা, এই মোহনাটা কক্সবাজার গেলেও দেখা যাবে না। আমরা মহেশখালী মানে যাওয়ার সময় যে মোহনা দেখি, সেই মোহনায় এত সুন্দর ঢেউ নাই, এত সুন্দর বালির দ্বীপ, মানে বেলাভূমি নাই। আমারও মানে অলমোস্ট আমার ভালো লেগেছে। আসতে হয়তো একটু ঝামেলা। ধন্যবাদ। সামনে আগান, আপনারা একটু সামনে আগান, সামনে উঠিয়ে যান, সামনে করেন, সামনে করেন। অনেক
হ্যাঁ এটা তো রিক্স বন্ধ হইলে আপনার টেবিল তো আমাদের ওটা আবার বাইরে যায়নি হালকা বাড়ি লাগে ভাই এই যে এগুলো গোল পাতা এগুলো আমরা হ্যাঁ এখানে কি নামাবে এখনই আমরা বনের গহীনে প্রাণী অভয়ারণ্য কি কি আছে কিন্তু লুঙ্গি পরে ওনার কাছে আপনার চেহারা দেখাই দিচ্ছি লুঙ্গি দেখাই দিচ্ছি এখানে আছে বানর সজারু সাপ কচ্ছপ এগুলো কি হরিণ। দেখতে পাওয়া যায় হ্যাঁ এগুলো মাঝে মধ্যে দেখতে পাওয়া যায় কবে দেখছিলেন নদীর last? সাগর পারে যখন ওই যে ওরা ওই পানি টানি খাইতে বাইরে বের হয় তখন দেখা যায় আর রাত্রবেলা এখানে অনেক প্রাণী দেখা যায় যেমন সজারু শিয়াল ওই শিয়াল তারপরে হলো ওটার কি বলে বানর এগুলা মাঝে মধ্যে আছে লোকজন কম থাকলে ওইখানে কি কচ্ছপের ইয়ে আছে বোধহয় অভয়ারণ্য নাকি হ্যাঁ ওই সাগর পারে ওরা ডিম দেয় চলে যায় আচ্ছা ধন্যবাদ আপনাকে হচ্ছে গাওয়া গাছ সুন্দরবনে যেটা অনেক বেশি পাওয়া যায় আগে আমরা একটু হাঁটি আসি তারপরে খাই কই হাঁটবেন আপনি এটুকুই এটা হচ্ছে বন বিভাগের যারা থাকে ওনার প্রহরী যারা আছে বন বিভাগের ওনারা এখানে অবস্থান করেন হ্যাঁ
হরিণ টরিণ পাওয়া যায় কিনা দেখি না।